আসসালামু আলাইকুম। পাকিস্তানের রেকর্ড ভেঙে ডাকেটের রেকর্ডে থাকা সত্ত্বেও জশ ইংলিশের দুর্দান্ত ক্যারিশমাটিক ব্যাটিংয়ে ইংলিশদেরকেই বধ করে ফেলল অস্ট্রেলিয়া। মাইটি অস্ট্রেলিয়া কেন তাদেরকে বলা হয়, তারা আবারও প্রমাণ করল এবং বৈশ্বিক টুর্নামেন্টে তারা কেন সর্বদাই থাকে টপ লেভেলে এবং তাদের পারফরমেন্স থাকে হাই লেভেলের, সেটাও তারা দেখিয়ে দিল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ মানেই উত্তেজনা। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচের মধ্যে থাকে আলাদা একটা রসদ এবং সেই রসদটা কেন যে এত বেশি থাকে সেটা তো দেখতেই পেলেন। 91তম হারের স্বাদ পেল ইংল্যান্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের হেড টু হেডের বিবেচনায় সেখানে 91তম ম্যাচ হারলো এই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে। আবার অস্ট্রেলিয়া কিন্তু ইংল্যান্ডের সাথে হেরেছে 65টা ম্যাচ। সো এসব হিসেব নিকেশের বাইরে যদি এই ম্যাচটার কথাই দেখেন, তাহলে এই ম্যাচে দেখবেন 352 রানের মতো বিশাল স্কোর। সেই স্কোর দেওয়ার পর সবাই ভেবেছিল যে হয়তো ইংলিশরাই জিতবে, ইংল্যান্ডই হয়তো এই ম্যাচে ফেভারিট, ইংল্যান্ডই হয়তো এই ম্যাচে জিতবে। শুরুতে তেমনই মনে হয়েছিল যে ট্রাভিস হেড যখন পড়ে যান বা মিডলে তেমন একটা যখন কেউ হাল ধরতে পারে নাই, তখন মনে হয়েছিল যে আসলেই সত্যি ইংল্যান্ড জিতবে। কিন্তু না, এখনো তো রয়ে গেছেন জশ ইংলিশ এবং গ্লেন ম্যাকচুয়েল। সেই ম্যাকচুয়েলের কথা মনে আছে যা 2023 সালে আফগানিস্তানকে কিভাবে একাই হারিয়েছিলেন? সেই ম্যাক্সওয়েল এখানে এসে ও ইংলিশের সাথে সুন্দর একটা পার্টনারশিপ করে শেষ পর্যন্ত ম্যাচটা জয় করে নিলেন। বেন ডাকেট প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে করেছিলেন 165 রানের বড় একটা ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার এই রানটা সর্বোচ্চ কোনো প্লেয়ারের মধ্যে। সেই 165 রানের ইনিংস করে ডাকেট হয়েছেন ইতিহাস, কিন্তু সেই ডাকেটের ইনিংসটাকে স্নান করে দিয়েছে 120 রানের জশ ইংলিশের ইনিংসটা। জশ ইংলিশ অসাধারণ খেলেছেন। তার প্রথম সেঞ্চুরি ওডিআই ক্যারিয়ারে এবং সেই সেঞ্চুরিটাকে আলোকিত করে রাখলেন। সেই সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়াকে নিয়ে গেলেন অনন্য এক পর্যায়ে। সেই সর্বোচ্চ শুধুমাত্র যে বেন ডাকেটের রেকর্ডকে টপকে ইংলিশ সেঞ্চুরি করেন সেটা না, তারা কিন্তু সর্বোচ্চ দলীয় স্কোর চেঞ্জ করে জয়ের রেকর্ড গড়ল কোনো আইসিসি ইভেন্টে। সর্বোচ্চ 345 রান চেঞ্জ করেছিল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে, সেটা সেই 2023 বিশ্বকাপে। এবার সেই রেকর্ডটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে ব্রেক করলো এই মাইটি অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ার এই পারফরমেন্সে অবাক হওয়ার কিছু নেই, কারণ এরা অস্ট্রেলিয়া, এরা যে কোনো সময় যে কোনোভাবেই দাঁড়িয়ে যায়। ওদের এক যায় আরেক আসে টিকতে তাদের কোনো চিন্তাই থাকে না। ওদের প্লেয়ারের কোনো অভাব নাই যে তারা প্রেসারে খেলতে পারে। ওরা আপনি যে কোনো অবস্থায় থাকে না কেন ম্যাচ, তারা তারা কিন্তু ঠিকঠাক বের করে আনবেই। সেম ঠিক তেমনি বের করে আনলো এত কঠিন একটা ম্যাচটাকে, যেখানে জস বাটলারের মুখে হাসি থাকার কথা, সেখানে বেন ডাকেট ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা। সো বেন ডাকেট এবং পাকিস্তানের রেকর্ড ব্রেক করে অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে জয় করলো। সেখানে তারা জেদ দিয়ে দেখালো যে তারা আসলে সবসময় মাইটি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে তারা সবসময় হারানোর জন্যই উঠে পড়ে লেগে থাকে, সেটা যেই হোক না কেন।